আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 4 এর থিওরেম 6 নিয়ে। কেমন? তো থিওরেম 6টা কি বলে একটু দেখো। এখানে বলতেছে ইফ y ইকুয়ালস টু cos ax প্লাস b দেন শো দ্যাট yn ইকুয়ালস টু a টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস x প্লাস b। অর্থাৎ অ্যাকচুয়ালি একটা ফাংশন আমাকে সেট করে দিছে। হ্যাঁ, আমার সেই ফাংশনটা হচ্ছে এইটা। ক্লিয়ার? এই ফাংশনটা সেট করে দিয়ে বলতেছে যে এই ফাংশনটাকে যদি আমি n বার ডিফারেন্সিয়েট করি, n বার ডিফারেন্সিয়েট করলে অ্যাকচুয়ালি আমি এইটা পাবো। ক্লিয়ার? তো আমি তাহলে একটা কাজ করি যে প্রথমে আমি আগে একবার বা দুইবার ডিফারেন্সিয়েট করে দেখি যে আসলে ফাংশনটার কী অবস্থা। তো লিখলাম যে গিভেন দ্যাট, বা ধরে নিলাম যে আমার এটা দেওয়া আছে y ইকুয়ালস টু কত, cos a x প্লাস b। এটা হচ্ছে আমার গিভেন ফাংশন। কেমন? তো আমি এটা ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তো যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ঘটনাটা আসলে কি হয় একটু এইভাবে ভাবো। যদি ডিফারেন্সিয়েট করি ঘটনাটা আসলে কি হয় দেখো, যে আমরা জানি cos x, হ্যাঁ, তো cos থিটা মনে করি এটাকে, তো cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, একবার করলে হবে মাইনাস সাইন থিটা, দ্যাট মিন্স মাইনাস সাইন ax প্লাস বি। ক্লিয়ার? তো এখন মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন থিটা বলতে এক্স প্লাস বি, বাট এখনও কাকে ডিফারেন্সিয়েট করা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ডিডিএক্স অফ এ এক্স প্লাস বিকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ এটা সাকসেসিভ ডিফারেন্সিয়েট। হ্যাঁ, আমরা জাস্ট কসকে ডিফারেন্সিয়েট করছি, কিন্তু আমরা আসলে এখনও এই যে সাইন এক্সটা যে রয়ে গেছে এটাকে আসলে এখনও ডিফারেন্সিয়েট করিনি। তাহলে এর ফলাফলটা এখানে কি হবে, এখানে চিন্তা করি যে এই ফলাফলটা কি দাঁড়াবে হচ্ছে এখানে এরকম যে মাইনাস সাইন এক্স প্লাস বি, এইটা মোটামুটি ঠিকঠাক। আচ্ছা, আর এইখানে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু এ, এক্সকে করলে হবে 1 আর বিকে করলে হবে 0। তাহলে আমি ফলাফলটাকে লিখতে পারি এইভাবে যে মাইনাস এ সাইন এক্স প্লাস হচ্ছে বি, এক্স প্লাস হচ্ছে বি। কেমন? তো এইটা হচ্ছে আমাদের দিন শেষে কার ভ্যালু, এটা হচ্ছে আমাদের দিন শেষে y1 এর ভ্যালু। তাহলে এইটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি দেখো, আমাদের ফাইনালি ঘটনাটা হচ্ছে কি, আমাদের মূল ফাংশনটা ছিল কি কজে না, মূল ফাংশনটা ছিল হচ্ছে কজের। তাহলে আমরা এই যে ভ্যালুটা যেটা পেলাম, এই যে ভ্যালুটা, হ্যাঁ, এই ভ্যালুটাকে আমরা কজে লেখার চেষ্টা করব। তো কজে লিখতে গেলে এভাবে লিখতে পারি যে প্রথমে এ রাখলাম, তারপর দিলাম হচ্ছে কজ। তো বলো তুমি এখানে কয়বার ডিফারেন্সিয়েট করছিলা, ডিফারেন্সিয়েট করছিল হচ্ছে তুমি একবার, তাহলে এখানে পাই বাই 2 তুমি যেহেতু একবার ডিফারেন্সিয়েট করছিলা, সেই ওয়ানটাই হচ্ছে আমি যে এখানে লিখতেছি, এটাই হচ্ছে সেই ওয়ান, এই হচ্ছে সেই ওয়ান। হ্যাঁ, 1 × ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে প্লাস, বাকি হচ্ছে কত আছে, বাকি হচ্ছে এ এক্স প্লাস বি। আমি এটা ব্যাখ্যা দিচ্ছি একটু ভালো করে, লিখে নিই। এ এক্স প্লাস হচ্ছে বি। তো ঘটনাটা আসলে কি তুমি বোঝার চেষ্টা করো যে এইখানে ঘটনাটা হচ্ছে আসলে এইরকম, এই তুমি এইটাকে এই এ এক্স প্লাস বি তুমি এইটাকে মনে মনে এই জিনিসটাকে মনে মনে ভাবো হচ্ছে থিটা। তো এই জিনিসটাকে মনে মনে থিটা ভাবলা, তাহলে এখানে কত আছে, এখানে আছে হচ্ছে কজ, এখানে আছে হচ্ছে কজ কত বলো তো, পাই বাই 2 প্লাস হচ্ছে মনে করো থিটা। তো কস পাই বাই 2 প্লাস থিটা মানে কত, আমরা জানি মাইনাস পাই বাই 2 প্লাস থিটা মানে কত হবে, দেখো পাই বাই 2 এর জন্য কস চেঞ্জ হয়ে যাবে সাইন, আর এখানে থিটার জায়গায় থিটা বসে গেছে। কেমন? তো কেন, কারণ হচ্ছে কজ হচ্ছে কি করছে, সে পাই বাই 2 থেকে এসে আরেকটু সামনে আসছে, তো আরেকটু আসলে কজ গিয়ে কার ঘরে পড়ছে, কজ গিয়ে সাইনের ঘরে পড়ছে, তাই সামনে কত, এখানে মাইনাস। ক্লিয়ার? তো মিলাই দেখো এই যে কজ পাই বাই 2 প্লাস থিটা মানে হচ্ছে কত, এই যে এখানকার মাইনাস সাইন থিটা। হ্যাঁ, আর এই হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা আসলে রয়ে গেছে। হ্যাঁ, এই যে এই হচ্ছে একটা জাস্ট কনস্ট্যান্ট, এটা আসলে কনস্ট্যান্ট থেকে গেছে। হ্যাঁ, ওকে, তো এইটা নিয়ে আসলে এখানে ঝামেলা নাই। তো এবার দেখো চিন্তা করো, আমার এখানে ভ্যালু কত ছিল, আমার এখানে ভ্যালু ছিল হচ্ছে আমার এখানে শুধুমাত্র y1 এর ভ্যালু পাইছি এত, y1 এর ভ্যালু এত ছিল। তাহলে আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি। কেমন? তো আরেকবার ডিফারেন্সিয়েট করলে ঘটনাটা কেমন হয়, আমি লিখলাম যে y2 ইকুয়ালস টু, তো আরেকবার ডিফারেন্সিয়েট করলে বলো এখন ঘটনাটা আসলে কি, y2কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে এখন চিন্তা করো, এই যে ফাংশন হচ্ছে আমার এই যে এখানে এই যে y1 হচ্ছে এই পুরোটা, এই পুরোটা হচ্ছে y1, এই এতটুকু। হ্যাঁ, এটা যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, মনে করো মাইনাস এটা আগে থেকে সামনে ছিল, তাহলে এখন কি যে সাইন থিটা মাইনাস এটা কনস্ট্যান্ট, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে কজ এক্স বলতে আছে হচ্ছে এ এক্স প্লাস বি। কেমন?
আবার ডিফারেন্সিয়েট করা লাগবে কাকে? ডিফারেন্সিয়েট করা লাগবে হচ্ছে ddx অফ এই যে ax প্লাস বিকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ আমি ax প্লাস বিকে ডিফারেন্সিয়েট করি নাই। ক্লিয়ার? তো তাহলে ঘটনাটা কি ঘটে? ঘটনাটা হচ্ছে এরকম যে মাইনাস এ কজ লিখতে পারি যে এক্স প্লাস বি। আচ্ছা, আর এখানে ডিফারেন্সিয়েট করলে কত হবে? এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু এ। ঠিক আছে? তাহলে আমি এটাকে আবার কি লিখতে পারি? এবার এখানে ঘটনাটা কি হতে পারে যে মাইনাস এ আর এই যে এ গুণ করলে হয়ে যাবে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, আর এখানে আছে কত? কজ এক্স প্লাস হচ্ছে কত বলো তো? কজ এক্স প্লাস বি। ওকে, তো এইটাকে হচ্ছে যে আমি আবার এই যে এইটার মতো করে লিখবো, এই যে উপরে যেটা লিখছিলাম এই যে 1/π/2 লিখবো, কারণ আমাদের মূল ফাংশনটা ছিল কজ এ। মূল ফাংশনটা যদি কজ এ হয় তাহলে এইটার মতো করে এখন লিখবো, কেমন? তো লিখতে গেলে দেখো প্রথমে আমি কি করি, এখানে প্রথমে আমার যে এ স্কোয়ারটা আছে কনস্ট্যান্ট, এই এ স্কোয়ারটাকে আমি ঠিক রাখলাম, এ স্কোয়ার ঠিক রাখলাম। এখন বলো তুমি ডিফারেন্সিয়েট করছো কয়বার? ডিফারেন্সিয়েট করছিলে দুইবার। এই যে এখানে তুমি ডিফারেন্সিয়েট করছিলে দুইবার, তাহলে তুমি এখানে লিখবো হচ্ছে 2/π/2, 2/π/2 প্লাস হচ্ছে কত বলো তো? প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি। এই হচ্ছে সেই যে এক্স প্লাস বি। তাহলে এইটা আমি হচ্ছে এইখানে লিখলাম। হ্যাঁ, তো এটা আমি যদি একটু সহজ করে ব্যাখ্যা দিয়ে বুঝাই তাহলে তুমি এভাবে চিন্তা করো। এখানে খেয়াল করো যে আমি লিখলাম যে মনে করো কজ 2/π/2 প্লাস হচ্ছে থিটা। তো কজ 2/π/2 মানে কত? কজ 180 ডিগ্রি ঘুরছে। তা আমরা জানি 90 ডিগ্রির সাথে যদি জোড় গুণিতক থাকে তাহলে কসের কোনো পরিবর্তন হবে না, কসের জায়গায় কস বসে যাবে, সাথে থিটাটা বসে যাবে। কিন্তু কজের ঘটনাটা কি করছে? সে কজ দুইবার 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি ঘুরে সে একটা সামনে বাড়ছে। তো সামনে বাড়লে সে কার ঘরে পড়ে? সে আসলে ট্যানের ঘরে পড়ে। ট্যানের ঘরে পড়লে সামনে কি হবে? যে মাইনাস কস থিটা। এখন মিলায় দেখো, দেখো এই যে মাইনাস কস থিটা। হ্যাঁ, এই মাইনাস কস থিটা লেখা যে কথা, কস 2/π/2 প্লাসটা লেখা একই কথা। অর্থাৎ এই যে মাইনাস এবং হচ্ছে এই যে কস থিটা, হ্যাঁ এই যে কস থিটার সাথে মাইনাস সহ মাইনাস হয়ে যে কস থিটা আমি লিখতে পারি শুধু কস 2/π/2 এই যে প্লাস থিটা। এইটা হচ্ছে আমাদের থিটা। কেমন? এইটাকে আমরা হচ্ছে থিটা হিসাবে চিন্তা করতে পারি। এই যে এইটাকে আমি এই যে হলুদ কালার করে বুঝালাম, এই যে এই এতটুকু অংশকে আমি থিটা ভাবতে পারি, এতটুকু অংশকে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের দুইবার অন্তরীকরণ হয়ে গেল। হ্যাঁ, তো একই রকমভাবে আমরা আসলে কি করতে পারি? আমরা আসলে এটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে পারি। আবারও ডিফারেন্সিয়েট ধরো আমি দুইবার বা তিনবার আরও অনেকবারই করতে পারি। কেমন? তো আমি ধরো মনে করো এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে ধরে নিলাম ডিফারেন্সিয়েট যখন করব তখন যে বাম পাশ থেকে করব। তো লিখলাম হচ্ছে y3। তো ডিফারেন্সিয়েট করলে এবার কী ঘটনা ঘটবে? এই যে এইখানে ডিফারেন্সিয়েট করবো, কিন্তু এই যে এইখান থেকে, হ্যাঁ এই যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবো, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি আরেকটা ডিফারেন্সিয়েট পাবো। তাহলে ঘটনাটা কী হবে? এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, একটা কনস্ট্যান্ট বাইরে থাকলো। তো বলো কস থিটা না এটা? তো কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? আমরা জানি মাইনাস কত হবে? সাইন এক্স প্লাস হচ্ছে কি বলো তো? বি। কেমন? এখন ডিফারেন্সিয়েট করা লাগবে কাকে? এখন ডিফারেন্সিয়েট করতে হবে এক্সকে। তাহলে এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে হচ্ছে এক্স প্লাস বি। এক্স বলতে আছে হচ্ছে কত বলো তো? এক্স প্লাস হচ্ছে বি। তাহলে ফলাফলটা কত হয়? তাহলে এখন তুমি চিন্তা করো এইখানে ঘটনাটা কি হবে? এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে এ স্কোয়ার। কেমন? আর এখানে কত আছে? এখানে আছে হচ্ছে সাইন এখানে হবে এক্স প্লাস বি। হ্যাঁ, আর এইখানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, এই বাইরে চলে আসবে, এক্স ইকুয়াল 1 বি ইকুয়াল 0। তাহলে ফলাফল কত হবে? ফলাফল হচ্ছে যে এ স্কোয়ার আর এই যদি গুণ করি তাহলে এটা হবে এ কিউব। এটা হবে কত? এ কিউব। আর এখানে কত? সাইন এক্স প্লাস বি। সাইন কত বলো তো? এক্স প্লাস হচ্ছে বি। ওকে, তো তুমি এইটাকে আবার কীভাবে লিখতে পারো? এই দেখো এইটাকে লিখতে পারো এইভাবে। এখানে এ কিউব না, তা তুমি এ কিউবটাকে লিখতে পারো এইভাবে। যে এটাকে তুমি এভাবে লিখতে পারো যে এটাকে এ কিউবটা কনস্ট্যান্টটা বাইরে থাকুক। ওকে, যেহেতু অঙ্কটা ছিল কজের তাই তুমি প্রথমে আগে কজ লিখবা। তাহলে এখন বলো, তোমাদেরকে তো বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আগে প্রথম π/2 লিখবে। এখন কয়বার ডিফারেন্সিয়েট করছিলা? ডিফারেন্সিয়েট করছিল হচ্ছে 3 বার, তাই সামনেই যে এখানে 3 বসাই দিবা। তাহলে 3 বসাই দিলে প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি। তো চিন্তা করো আগের মতো করে ভাবো যে এখানে এক্স প্লাস বি যেটা ছিল, এই এক্স প্লাস বি হচ্ছে মনে মনে আমাদের থিটা। তাহলে cos 3π/2 প্লাস থিটা। তো 3π/2 আসলে কোথায়? 3π/2 হচ্ছে আসলে এইখানে এই জায়গা, এই যে এই লাইনের উপরে। হ্যাঁ, এই লাইনের উপরে এখানে হচ্ছে 3π/2। তো
তো 3π/2 থাকলে কি হবে, কস চেঞ্জ হয়ে এই দেখো কস চেঞ্জ হয়ে কি হয়ে গেছিলো, যে কস চেঞ্জ হয়ে এখানে খেয়াল করে যে কস চেঞ্জ হয়ে কত হয়ে গেছিলো, সাইন হয়ে গেছিলো। কেমন? আর এই কিউবের জায়গাতে এই কিউব আছে, তো 3π/2 থেকে সে কী করছে, সে 3π/2 এসে আর একটু সামনের দিকে গেছে। তো সামনের দিকে গেলে কি হবে, কস তার নিজের ঘরে পড়ছে। তো কস তার নিজের ঘরে পড়লে কি হবে, সামনে প্লাস হবে, তাই এইখানেও প্লাস এখানেও প্লাস। ক্লিয়ার? তো এইভাবে হচ্ছে যে আমি এটাকে আমি এটাকে হচ্ছে যে এইভাবে চেঞ্জ করতে পারি। কেমন? এবং এইভাবে যদি আমার আগাইতে থাকে তাহলে আমার ঘটনাটা কী ঘটতেছে, আমি এখানে বলতে পারি যে আমার যদি এইভাবে পদটা বাড়তে থাকে তাহলে আমি এইভাবে যদি এনতম পদ লিখতে চাই তাহলে আমার এনতম পদ কত হবে, এনতম পদ হবে কি, দেখো এখানে 3 নম্বর পদের দিকে একটু খেয়াল করো, 3 নম্বর পদ পারলে তুমি সবগুলো পারবা। তাহলে আমি এখানে এনতম পদটা ফাইনালি লিখতেছি। দেখো এনতম পদটা হচ্ছে এরকম যে দেখো, আচ্ছা এনতম পদ আমি লিখতেছি, তো খেয়াল করো এখানে লিখলাম এই যে এনতম পদ, দেখো লিখলাম যে yn। তো দেখো 3 বার আমি যতবারে ডিফারেন্সিয়েট করি, দেখো আমি প্রথমবার যখন ডিফারেন্সিয়েট করছি তখন সামনে আসছিল a, দ্বিতীয়বার যখন ডিফারেন্সিয়েট করছিলাম সামনে আসছিল a স্কোয়ার, ফাইনালি আসছিল a কিউব। তার মানে আমি n বার ডিফারেন্সিয়েট করলে আমার সামনে আসবে কত, সামনে আসবে হচ্ছে a⁴n। কেমন? তারপরে সব জায়গাতে এই যে সব জায়গাতে যে রাশিগুলো যে কজ, হ্যাঁ পরেটা তো কজ, শেষেটা তো কজ, তাহলে আমি একটা করে কজ আনলাম, একটা করে এই যে কজ নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে আমি যখন একবার ডিফারেন্সিয়েট করছি তখন লিখলাম 1π/2, দুইবার করছিলাম যখন 2π/2, তাহলে n বার ডিফারেন্সিয়েট করলে ঘটনাটা কী হবে, ঘটনাটা হবে nπ/2। হ্যাঁ, প্লাস আর সব জায়গায় দেখো এই একবার ডিফারেন্সিয়েট করলো এখানে ax + b, দুইবার ডিফারেন্সিয়েট করলো দেখো এখানে ax + b, হ্যাঁ তিনবার করলে কত, এখানে ax + b। তাহলে আমি এখানে ফাইনালি লিখতে পারি কত, ফাইনালি লিখতে পারি হচ্ছে n বার ডিফারেন্সিয়েট করলে এখানে হচ্ছে ax প্লাস হচ্ছে b। তো এইটা আমাদের মোটামুটি প্রুভড হয়ে গেল। কেমন? আশা করি তোমরা এইভাবে সিমিলারলি sin x + b মানে cos sin x + b বা cos এই ধরনের যে কোনো অঙ্কগুলো তোমরা আশা করি ইনশাল্লাহ করতে পারবে।